السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. تهجد رجعنا مجيد মরণ তুমি দিও প্রভু ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের যায়না মাঝে মরণ তুমি দিও প্রভু ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জমিনের মালিক সেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় তারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের রাজধানী পারস্য জেলার লীলাভূমি ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা সিলেট বিভাগের অন্তর্গত বড়লেখা উপজেলা শাখার পশ্চিম পাখিলা তিলা জামা মসজিদ এর উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের আমার সম্মানিত যুবক ভাইরা, আজকের মাহফিলের আমার সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং পর্দার অবস্থানগত অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার পিছনে হৃদয় নিংড়ানো ওজার দরুদের সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত দুরুদে পাক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার আলোচনা করার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিন অত সুন্দর করে অত মায়া করে আজকের মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য এবং মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এবং আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে এত মায়া করে সৃষ্টি করে রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে এই সুন্দর একটি দুনিয়ার জগতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার জন্য। যে রব্বুল আলামিন এত মায়া করে এত দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিয়েছেন মানুষদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জেনে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। হে মুসলমান, আবার শোনো, ওয়াল জিন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা লিয়াবুদুন, আর শুধুমাত্র জিন জাতিকে আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, এবং তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। তুমি আমাদেরকে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ তোমাদেরকে আরো আগাইয়া আমি তোমাদের ডাকে ছাড়া দেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শোনো মুসলমান, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না, কারণ নিরাশ হয়ে গেলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি নিরাশ হয়ে যাও তাহলে তোমাদের অনেক ভয়াবহ শাস্তি হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে রাখো, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমি রাসূলের দাসত্ব করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদেরকে কিভাবে পেতে হবে? আমাদেরকে যদি পেতে চাও শুধুমাত্র তোমরা একটা জিনিস আমল করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিষয়ে বলেছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। جربلا سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রদান করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি সালাত যদি আদায় না করো আর যাকাত যদি প্রদান না করো, কিয়ামতের কঠিন ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করব। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি দুনিয়াতে পাতানোর উপরে কিন্তু সালাত আদায় করে নাই। মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, কিন্তু অনেক মানুষ আছে তারা আদা মসজিদে আদান হওয়ার সাথে সাথে তারা অনেক কাজে নিয়োজিত থাকে। আমার কিছু দেখা যায়, যখন ইমাম সাহেব মসজিদে আদান দেন, তাদেরকে আদানের সাথে সাথে তাদেরকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু নামাজ আছে না, কিন্তু কিছু আছে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমাদের মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে তোমাদেরকে প্রথম যে খবর দেওয়া হবে, খবরের প্রথম দিন তোমাদেরকে যে বিষয়ে প্রশ্ন করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
জেনে রাখো, যদি দুনিয়াতে যদি নামাজ শিক্ষা যদি অর্জন না করো, আর যদি যাকাত প্রদান না করো, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি নিরাশ হয়ে যাও, রব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাদের জন্য নামাজের বিষয় প্রশ্ন করা হবে। যদি নামাজি না হন, ইমানদার যদি না হন, যদি পাক্কা মুমিন যদি না হন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমার শোনো, তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। জেনে রাখো, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় যদি না করো, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন যদি না করো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মৃত্যুবরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আবার জেনে রাখো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা কিভাবে দিবেন, আপনার সন্তানকে কিভাবে কোরআন শিক্ষা দিবেন, কালকে কিয়ামতের কঠিন ময়দানে শুধু মা বাবাকে জিজ্ঞেস করা হবে। মা বাবাকে কিভাবে জিজ্ঞেস করবেন শুনেন। মৃত্যুর পরে যখন যে সন্তান নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিরাশ হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই মা বাবাকে প্রশ্ন করবেন। শুনুন, সেই মা বাবাকে প্রশ্ন করবেন, কেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দাও নাই, কেন আপনার সন্তানকে নামাজ শিক্ষা দাও নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, সেদিন আমরা আফসোস করতে থাকবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, শোনো, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। আর যদি ভয় যদি না করতে পারেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে প্রথমে জিজ্ঞেস করবেন, কেন আপনি আমাদের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন, এবং কেন আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, এবং হাদিস শিক্ষা দেন নাই। আর আপনি সেদিন আফসোস করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার ঘরে একটা কন্যা সন্তান থাকে, তার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে তার নাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, আজকে অনেকের ভাষায় দেখবেন, যখন রমজান মাস আসতেছ, রমজান মাসে দেখবেন কোরআন শরীফ অনেকে পড়তেছে,
আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে কিন্তু মাথায় কোরআন শরীফ এমনি এমনি রেখে দিবে, কিন্তু কোরআন শরীফ কেউ পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য, মানবতার মুক্তির ফরজ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book and most there is no doubt about this all the muttaqin. This is the official and the Holy Quran. এটা আমার একটি কোরআন নাজিল করে দিয়েছেন রব্বুল আলামিন। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল এবং সন্দেহ, কোনো সংশয় খুঁজে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য নাজিল করেছেন, তোমরা যদি মুত্তাকি অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কোরআন, যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি শুধুমাত্র বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমি নাযিল করেছি। শুধুমাত্র তোমরা যদি মুত্তাকি অর্জন করতে পারো, এই কোরআনের বিষয় তোমরা বুঝতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতের কারিমার মধ্যে আর কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন তোমাদের সকল সমস্যার সমাধান আমি কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ومن الناس মানুষের মাঝে কিন্তু এমন লোক এমন আছে যারা মুখে বলে আল্লাহ তাআলা পরকালের উপর শুনেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরাতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের উপর ঈমান এনেছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের কারিমার ভিতরে বলেছেন, মানবতার মুক্তির সালাত মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করে রব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতের কারিমার ভিতরে বলেছেন, ফি قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এদের মনে ভেতর রয়েছে এই ধরনের মারাত্মক ভেদি প্রতারণার কারণে আল্লাহ তাআলা এর বেদি বাড়িয়ে দিয়েছেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুসা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব হচ্ছে অনেক ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুসা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর আযাব অনেক ভয়ঙ্কর। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, সেই বিষয়টি হচ্ছে, আপনি মনে করেন আমরা যারা আজকে যে দুনিয়াতে এসেছি, সেই দুনিয়াতে হচ্ছে চিরস্থায়ী কোনো জায়গা নয়। এই দুনিয়াটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী জায়গা, আমাদের চিরস্থায়ী জায়গা হচ্ছে কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য যে গাইডলাইন দিয়েছিলেন, সে বিষয়ে আমরা একটু লক্ষ্য করিনি। আহা, কি আফসোস! আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন শুধুমাত্র
মানুষ জাতিকে হেদায়েতের দিকে আনার জন্য এবং মানুষ জাতিকে আলোর দিকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন এবং কুরআনুল কারীমের ভিতরে সকল সমস্যার সমাধান দিয়েছেন। সমাধান সাউজরি জীবনে মরণে তুরে দাও খোঁজ নাও চোখর আছে কোরআনে। সমাধান সাউজরি জীবনে মরণে